ফোরামের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনার কাছে ডেপুটেশন দিল, কি বলবেন? হ্যাঁ, মৎস্যজীবী ফোরামের মানে ক্ষুদ্র মৎস্যজীবী ফোরামের তরফ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমাদের 5 দফা দাবি ছিল, তার মধ্যে সমুদ্র সাথী, তারপরে যে ব্যান পিরিয়ড নিয়ে ওদের কিছু দাবি ছিল, ওদের খুঁটির জায়গা নিয়ে কিছু দাবি ছিল, আর মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড যেটা সেটা নিয়ে একটা দাবি ছিল। এরকম 5 দফা দাবি ছিল ওদের। তো আমরা ওদেরকে আশ্বস্ত করেছি আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো প্রপার ফোরামে এবং প্রপার জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম অখিল মণ্ডল, ভিডিও রামনগর। যেখানে দেখা যাচ্ছে ছোট ছোট মৎস্যজীবীরা বিভিন্ন রকমের মাছ ধরা এবং চুক্তি নিয়ে খুব সমস্যা হয়ে পড়ছে, ওনাদেরকে আগামী দিনে কতটা সমস্যা? আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্টের তরফ থেকে, আমরা ডিপার্টমেন্টকে জানাবো, মীন ভবনকে জানাবো, যতটুকু সুরাহা করা যায় ওদের আমরা চেষ্টা করছি। আর একটা স্যার সমুদ্র সাথী প্রকল্প, যেটা সমুদ্র সাথী প্রকল্প, দেখুন আমাদের এখানে যতগুলো অ্যাপ্লিকেশন পড়েছিল আমাদের ব্লকে, আমরা সমস্তটাই প্রসেস করে পাঠিয়ে দিয়েছি মীন ভবনে। এবার তারপরেটা মীন ভবন টাকা তো পাচ্ছে না মৎস্যজীবীরা, টাকা এখনো হয়তো পাইনি, যখন টাকা ছাড়বে তখন অবশ্যই। কিছু মৎস্যজীবীদের ভুল মৎস্যজীবী এবং কিছু মানুষের ভুল নাম থেকে গেছে। না, ভুলও না, ঠিক এগুলো কিছু নাম হয়তো কারোর ছবি আসেনি, কারোর নাম ভুলভাল হয়েছে, সেগুলো আজকে আলোচনা হয়েছে। আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেগুলোকে যদি যে অত তাড়াতাড়ি সম্ভব যদি রেকটিফিকেশন করা যায় সেগুলো আমরা ব্যান পিরিয়ডে যেখানে কাউকেই মাছ ধরতে দেওয়া হয় না, ক্ষুদ্র মৎস্যজীবীরা বা যারা পালতোলা নৌকায় যায় তাদের একটা মাছ ধরার সুযোগ করে দেওয়ার জন্য তাদের একটা দাবি। দেখুন, দাবি আছে, কিন্তু আমি তো ইমপ্লিমেন্টিং এজেন্সি। হ্যাঁ, এখন যদি দপ্তরের তরফ থেকে স্ট্রিক্ট অর্ডার থাকে তাহলে তো আমাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। আর আপনারা তো জানেন যে ব্রিডিং সময়ে কোনো মাছ ধরাই উচিত না। সেই ডেটটা কি আগামী দিনে বাড়ানো হবে? সেটা তো ডিপার্টমেন্ট ডিসিশন নেবে। ওনাদের ওই দাবিটা ছিল, যেটা 61 দিন ছিল, ওটাকে 120 দিন করার জন্য ওনারা সেটা ডিপার্টমেন্ট ডিসিশন নেবে। আমরা ডিপার্টমেন্টকে ওনাদের দাবিগুলো আমরা জানাবো। স্যার আরেকটা